এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ইজ বাই শর্মি সাজান। খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একটা হোয়াইট কুর্তির সাথে সপ্তমীর মেকআপ লুক। আর মেকআপ লুকটা দেখতে পারছো, একদম অসাম একটা মেকআপ লুক করার চেষ্টা করেছি ভীষণ ভালো ভালো ট্রিকের সাহায্যে, খুবই কম প্রোডাক্টের সাহায্যে আজকে মেকআপ লুকটাকে আমি কমপ্লিট করেছি। আর ভীষণ ভালো ভালো ট্রিক আমি শেয়ার করে, যারা পুজোতে মেকআপ করছো তাদের জন্য ভালো হবে। ঘাম হলে উঠে যাবে না বা জল লাগলে উঠে যাবে না, সেই সব ট্রিকের সাহায্যে কিন্তু আমি ভিডিওটাকে কমপ্লিট করেছি। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে দেখো, আমার পাশে দেখো, এবং ভিডিওটা তারা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও যে এই মেকআপ লুকটা আমার উপরে কেমন লাগছে, আর তোমরা কী কী মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। চলো মেকআপ লুকটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু ব্যবহার করে নিলাম, এটা ছিল পিলগ্রিমের একটা সিরাম, যেটা অসাধারণ অমায়িক ভালো। পুজোতে যারা মেকআপ করছো এটা একবার হলেও ব্যবহার করতে পারো। মেকআপের বেসটা জাস্ট দুর্দান্ত বসে, এতটা সুন্দর বসে না যেটা বলার বাইরে। এরপরে চলে যাচ্ছি হলো সানস্ক্রিমের দিকে। দেখো, তোমরা চাইলে যদি মেকআপটা তোমরা মর্নিংয়েও করতে পারো, নাইটেও করতে পারো। যখনই মেকআপটা করো না কেন একটু সানস্ক্রিন ব্যবহার করে নেওয়াটা উচিত, যেহেতু অনেকটা লাইটের মধ্যে আমরা থাকবো, অনেকক্ষণ থাকবো। সকালে বেরোচ্ছি কি বিকালে বেরোচ্ছি, কখন সানট্যান পড়ে যাবে বা কখন কোন ট্যানটা পড়ে যাবে সেটা কিন্তু বোঝা পরে বুঝতে পারবে, এখন হয়তো বুঝতে পারবে না। সেই কারণে কিন্তু একটু সানস্ক্রিন ব্যবহার করে নিও। এরপরে চলে গেলাম প্রাইমারের দিকে। প্রাইমারটা ব্যবহার করলাম, এছাড়া কিন্তু ঠোঁটেও প্রাইমার ব্যবহার করছি। এবার তোমরা ভাববে দিদি তুমি ঠোঁটে কেন প্রাইমার ব্যবহার করছো? ঠোঁটে প্রাইমার ব্যবহার করলে কিন্তু লিপস্টিকটা অনেকক্ষণ স্টে করে। এরপরে করে নিচ্ছি আমি আইব্রোটাকে ফিল। হ্যাঁ, আইব্রোটাকে কিন্তু ফিল করা অনেকটা দরকার। তোমরা যেটা করো না সেটা আমি বারবার বলি, আইব্রোটাকে ফিল করলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। এরপরে আইব্রোর অবস্থা যেহেতু অনেকটাই খারাপ, সেই কারণে আমাকে বেশি বেশি করে কনসিলিং বা ফিল করে এরমভাবে ক্লিন করতে হবে, যাতে একদম পরিষ্কার দেখায় এবং খুবই ন্যাচারাল দেখায়, দেখে যেন মনে না হয় যে এটা আর্টিফিশিয়াল। ফাউন্ডেশনের জন্য নিলাম সুগারের একটা ফাউন্ডেশন, এটার শেড নাম্বার হলো 25। আমার শেড নাম্বার হলো 25, যেটা আমার স্কিনের সাথে একদম প্রপারলি মিশে যায়। আর আমি যেহেতু খুব একটা মেকআপ লাভার নই, আর মেকআপ করতে আমার ভালো লাগে, কিন্তু আমি খুব দুর্গাপুজোর জন্য খুব হেভি কিছু করতে পছন্দ করি না। কারণ দুর্গাপুজোর জন্য বিয়েবাড়ির মতো স্বাদ চলে না। অনেকের ভিডিওতে দেখছি অনেক হেভি হেভি মেকআপ করছে, কিন্তু এগুলো কিন্তু দুর্গাপুজোর জন্য চলে না। এটা কিন্তু ক্যামেরার জন্য ঠিক আছে, কিন্তু দুর্গাপুজোর জন্য একদমই ঠিক নয়। সেই কারণে আমি একেবারে ন্যাচারাল কিছু দেখাচ্ছি, যেগুলো তোমরা ইজিলি করতে পারবে, মানে কোনো অসুবিধা হবে না, রাস্তায় বেরোতে লজ্জা লাগবে না। এরপরে করে নিলাম কিন্তু কী করলাম, ফার্স্টে করলাম হলো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করার পর ব্লেন্ডিং করে নিলাম। ব্লেন্ডিং করে নেওয়ার পরে কিন্তু আমি করে নিচ্ছি আমার নোজটাকে কন্ট্রোলিং। যেহেতু আমার নাকটা ভোঁতা, সেই কারণে আমাকে কন্ট্রোলিং করতেই হয়। আর ফেসটা যেহেতু একটু ভাতের হাঁড়ির মতো গোল, সেই কারণে আমাকে ফেস কন্ট্রোলিংও করতে হয়। ফেস কন্ট্রোলিংয়ের কিন্তু প্রপার নিয়ম আছে, এটা যদি তোমরা ভালো করে আস্তে আস্তে দেখো বুঝতে পারবে। এরপরে করে নিচ্ছি ব্লাশার অ্যাপ্লিকেশান। দুর্গাপুজো বলে কথা, আর গালটা পিঙ্ক পিঙ্ক থাকবে না সেটা তো হতেই পারে না। আর আমার তো ভীষণই ভালো লাগে ব্লাশার, সেই কারণে কিন্তু অ্যাপ্লিকেশান করে নিলাম। এরপরে চলে যাচ্ছি লুজ পাউডারের দিকে। লুজ পাউডারের জন্য নিয়েছিলাম সুগারের একটা লুজ পাউডার। ঠিক এইভাবে অ্যাপ্লিকেশন করে রেখে দেবে। এরকমভাবে অ্যাপ্লিকেশন করে রেখে দিলে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায়। চোখের নিচে যদি কোনো লাইন থেকে থাকে বা চোখটা একটু ডাউন লাগে, সেটা কিন্তু অনেকটা ফুলে যায়। আর আমার গলার আওয়াজটা একটু স্কিপ করে নাও, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাও তোমাদেরকে আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। এরপরে পরে নিচ্ছি কাজল। কাজলের জন্য নিয়েছিলাম হলো একটা ব্ল্যাক কালারের ব্লু হ্যাভেনের কাজল। তোমরা যে কোনো কোম্পানির কাজল নিতেই পারো। এরপরে নিয়ে নেবে যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। তার সাথে কিন্তু আমি তোমাদেরকে একটা রেড কালারও দেখালাম। প্রথমে ব্ল্যাক কালারটা অ্যাপ্লিকেশন করে নেবে, কাজলটার সাথে ভালো করে স্মাচ করতে থাকবে, একটুখানি অ্যাপ্লিকেশন করবে এবং একটু করে স্মাচ করতে থাকবে। আর যখনই স্মোকি আইস করবে চোখের নিচে, তখন কিন্তু কোনোভাবে ব্রাশটাকে, এই যে চোখের আইবলটা আছে আমাদের, ওটার এগিয়ে যাবে না, ওটার পেছন সাইডেই কিন্তু তোমরা স্মোক আউট করবে, নাহলে কিন্তু দেখতে একেবারে ভালো লাগবে না। কালো কালার আইশ্যাডোটা দিয়ে দেওয়ার পরে তোমরা রেড কালার নেবে। রেড কালার নিয়ে কালো কালারটা যেখানে অ্যাপ্লিকেশন করেছো, মানে যেখানে স্মোক আউট করেছো, ঠিক তার নিচে একটু হালকা হালকা করে লাল কালারটা নিতে থাকবে এবং একটুখানি স্মোক আউট করতে থাকবে, দেখবে অনেকটা সুন্দর দেখাবে।
তারপরে কিন্তু দেখো কত সুন্দর স্মোকি আইস করে নিয়েছি। তারপরে মাস্কারা ব্যবহার করছি। আই মেকআপটার সাথে কিন্তু মাস্কারা খুবই 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 মাস্ট, নাহলে কিন্তু আই মেকআপটা একেবারে ফুটবে না। আজকে আমি মাস্কারার জন্য নিয়েছিলাম মার্সের একটা মাস্কারা। যে লুজ পাউডারটাকে আমি বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটাকে এখন ক্লিন আপ করছি। দেখো কতটা ডিফারেন্স তোমরা আশা করব দেখতে পারছো। এরকমভাবে বেকিং করে কিন্তু মেকআপ তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চোখের নিচে কনসিলিংয়ের ব্যবহার করার প্রয়োজন পড়ে না, অনেকটা পরিষ্কার চোখটা ফুটে ওঠে। এবার চলে আসি আমাদের ফেসটাকে একটু চকমকে করার জন্য হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। হাইলাইটারের জন্য আজকে আমি নিয়েছিলাম হলো সুগারের একটা হাইলাইটার, যেটা ভীষণ ভালো এবং ভীষণ পিগমেন্টেশন আমার ফেসের সাথে একদম প্রপারলি চলে যায়। ব্লাশার অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে আমি যেহেতু একটা হোয়াইট কালারের চিকনকারি কুর্তি পরেছি, তার সাথে যে একটা বোল্ড আই মেকআপ করেছি, সেটার সাথে সবসময় রেড লিপস্টিক যাবে। যখনই কোনো হোয়াইট কালারের ড্রেস পরবে তখন চেষ্টা করবে একটু ব্রাইট লিপস্টিক পরার, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর আজকে আমি যে লিপস্টিকটা পরছি সেটা হলো ম্যাটমির একটা লিপস্টিক, যেটার শেড আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ এই লিপস্টিকগুলোর শেড নাম্বার থাকে না, সেই কারণে আমি তোমাদেরকে জানাতে পারলাম না। লিপস্টিক পরে নেবার পরে কিন্তু করে নিচ্ছি আমার মেকআপটাকে সেট, যাতে মেকআপটা গলে না যায় কোনোভাবে বা কেকই না হয়ে যায়। আচ্ছা, তোমার কথা জানিও তো এই মেকআপগুলোর ভিডিওগুলো কি বা মেকআপগুলো কি তোমরা ইজিলি দুর্গাপুজোয় করতে পারবে কি না? কারণ আমি তো ইজিলি চোখ বন্ধ করে করতে পারবো। আর যারা এই মেকআপ লুকটা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু একেবারে জানাতে ভুলো না। টাটা, বাই বাই। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম একটা সপ্তমী কুর্তি মেকআপ টিউটোরিয়াল। ভীষণ সিম্পল মেকআপ করার চেষ্টা করেছি। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে, ওটা হিট করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।